नबी या नबी या नबी या नबी या नबी या नबी। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম দরবার শরীফ টিভির সমস্ত সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স এবং ফলোয়ার্সদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানটি দরবার শরীফ টিভির দর্শকদের অনুরোধে। আমরা জানি এবং এটার উপরেই আমাদের ঈমান, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন নিরাকার। কিন্তু কোরআন পাকের মধ্যে এমন কিছু আয়াত দেখা যায় যেখানে আল্লাহ পাকের চেহারা, হাত ও চোখের বর্ণনা করা হয়েছে, যেখান থেকে অনেকের মধ্যে আল্লাহ পাকের আকার ও নিরাকার প্রসঙ্গে নিজের মধ্যে বহু জল্পনা কল্পনার সৃষ্টি হয়। যেমন কোরআন পাকের সূরা রহমানের মধ্যে বলা হয়েছে, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হলো কিয়ামতের দিন ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তবে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহিমাময় পালনকর্তার চেহারা মোবারক অর্থাৎ আল্লাহর সত্তাই একমাত্র বাকি থাকবে। তাই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ কি নিরাকার? হ্যাঁ, আল্লাহ কি নিরাকার? এ বিষয়ে আমাদের কি আকীদা থাকতে হবে, এ বিষয়ে আজ আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আলিমউদ্দিন রিজভী মাজহারি সাহেব। দর্শকদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি আলিমউদ্দিন রিজভী সাহেব, আপনাকে দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ কি নিরাকার। যদিও আমরা আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দর্শকদের অনুরোধে করছি। বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন দর্শক যারা কন্টিনিউ দরবার শরীফ টিভি দেখেন, তাদের অনুরোধে আজকে আমাদের এই অনুষ্ঠান। কারণ আল্লাহ কি নিরাকার, কারণ আমরা আল্লাহকে নিরাকার বলেই জানি এবং তার উপরে ঈমানও রাখি। জি। কিন্তু কোরআন পাকের বেশ কিছু আয়াত যেখান থেকে আল্লাহ পাকের চেহারা, চোখ এবং হাতের বর্ণনা করা হয়েছে আল্লাহ পাকের, জি। যেমন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জি। কিয়ামতের দিন ভূপৃষ্ঠের সবকিছু ধ্বংস হয়ে যাবে, তবে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহিমাময় পালনকর্তার চেহারা মোবারক অর্থাৎ আল্লাহর সত্তাই একমাত্র বাকি থাকবে। সূরা আর-রহমান, জি। সূরা রহমান। এবং ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন, হে ইবলিস, আমি নিজ দু হাতে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? সূরা সাদ। জি। তারপরে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনাআ আলা আইনি, আমি আমার নিকট হতে তোমার উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। সূরা তাহা। এছাড়া ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল মুজতালা, অর্থ নিশ্চয়ই আল্লাহ শ্রবণ করেন ও দেখেন। এই সমস্ত আয়াতগুলিকে একত্রিত করলে সেখান থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ পাকের চোখ, হাত, কান এবং চেহারা আছে। এখন আমাদের প্রশ্ন আপনার কাছে, যে আল্লাহ পাক যদি নিরাকার হন, তাহলে এই সমস্ত আয়াতগুলি নাজিল হওয়ার পেছনে কারণ কি? এখন আল্লাহ পাককে আমরা নিরাকার না আল্লাহ পাকের আকার আছে বলে মানবো, বা এর উপরে আমাদের আকীদা কি থাকা উচিত এবং কি ঈমান থাকা উচিত, কি বিশ্বাস থাকা উচিত, এই বিষয়টাকে আপনি একটু যদি ক্লিয়ার করেন। আপনাকে এবং আপনার দরবার টিভির যত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আজকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বরং অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় তুলে ধরেছেন। এই ব্যাপারে কিছু কথা বলবো আমি ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হলো নিরাকার। এই শব্দটি হচ্ছে বাংলা শব্দ। নিরাকার শব্দের অর্থ হচ্ছে
পরমেশ্বর বা অশরীরী, আর নিরাকারের বিপরীত হচ্ছে আকার। আকার শব্দের অর্থ হচ্ছে কাঠামো, শরীর ইত্যাদি ইত্যাদি। তো বাংলা ভাষার একটি শব্দ দ্বারা আল্লাহ তাআলার জাত এবং সিফাত অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীকে পুরোপুরি বিচার করা সম্ভব নয়। যাই হোক, আমরা আহলে সুন্নাত ও জামাতের লোক, মাসলাকে আলা হযরতের অনুসারী। আমাদের ভিউ এ ব্যাপারে সেটা হলো আল্লাহ তাআলাকে আমরা বাংলা ভাষায় নিরাকার জেনে থাকি, নিরাকার মেনে থাকি, নিরাকার বলে থাকি। শুধু আমরাই নয়, আমাদের যারা আকাবির অর্থাৎ বড় বড় আলিম আছেন, তারাও আল্লাহ তাআলাকে বাংলা ভাষায় নিরাকার বলেছেন এবং লিখেছেন। নিরাকারের বিপরীতটা যদি আমরা বলতে যাই, তাহলে তো সেটা হবে আকার। আর যখনই আকার কেউ বলতে যাবেন, তার অর্থ হবে কাঠামো বা শরীর। আর যখনই আল্লাহ তাআলার জন্য কোনো পরিকাঠামো বা কাঠামো বা শরীর কেউ সাব্যস্ত করতে যাবে, তখনই প্রশ্ন উঠবে, এই কাঠামো, এই শরীর কে বানিয়েছেন, কখন বানিয়েছেন, এটা কত বড়, এটা কোথায় রাখা আছে, তার জন্য স্থান দরকার, ইত্যাদি ইত্যাদি। বহু সমস্যার সম্মুখীন হতে হবে। কাজে আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের আকীদা, আহলে সুন্নাত ও জামাতের আকীদা, সেটা হলো নিরাকার। আরো একটা কথা বলে দেওয়া ভালো যে আল্লাহ তাআলার জাত এবং সিফাত, আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীর হাকিকত উপলব্ধি করা, জানা এবং সেটা প্রকাশ করা সকলের পক্ষে সম্ভব নয়। বাস আমরা ততটুকুই বলতে পারি, প্রকাশ করতে পারি, যতটুকু বলার, যতটুকু প্রকাশ করার অনুমতি ইসলাম ধর্মে দেওয়া হয়েছে। এভাবেও বলা যায়। মুফতি সাহেব, আমি মধ্যে একটা খালি কথা বলবো। যেখানে বলা হয়েছে যে কোরআন শরীফ হচ্ছে সমস্ত সমস্যার সমাধান, এতে কোনো দ্বিমত নেই। তাহলে সেই জায়গা থেকে এই যে বিষয়টা, তাহলে এখানে এই যে কোরআন শরীফের মধ্যে এই যে কথাগুলো উল্লেখ করা হলো, কারণ আমাদের যেমন একটা শরীর আছে, শরীর থাকলে চোখ থাকাটা শর্ত, হাত থাকাটা শর্ত, কান থাকাটা শর্ত, এই যে ব্যাপারটা। কিন্তু কোরআন তো বলছে সমস্ত কিছুর সমস্যার সমাধান করতে পারেন একমাত্র কোরআন। আর সেই কোরআন পাকের মধ্যেই যখন এইটা উল্লেখ করা হচ্ছে, তাহলে আমি প্রথম আপনার কাছে জানতে চাইবো যে আল্লাহর কি এই ধরনের চেহারা বা এই ধরনের কান, চোখ আছে কিনা, আর যদি থাকে সেটা কি ধরনের, আমাদের মতো কিনা। জি, সেই জায়গাতে আমি চলে আসছি। যেটা আমি বলতে চাইছিলাম যে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস
যতটুকু ধারণা আমাদেরকে দিয়েছে আমরা ততটুকুই এ ব্যাপারে বলতে পারবো, ততটুকু প্রকাশ করতে পারবো। আজকে দরবার টিভির পক্ষ থেকে আপনি যে প্রশ্নটি তুলে ধরেছেন, এই ধরনের প্রশ্ন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। সূরাতুল ইখলাস, যেটা কুল হুয়াল্লাহ শরীফ সূরা, সেই সূরার শানে নজুলে বলা হচ্ছে যে ইহুদিদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর বংশ পরিচয় কি। তারা প্রশ্ন করেছিল আল্লাহর স্বরূপ কি, তারা আল্লাহর স্বরূপ জানতে চেয়েছিল। মূলত এরই উত্তরে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল, হে আমার প্রিয় রাসূল, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি অর্থাৎ আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাফিক্কি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, অর্থাৎ দৈহিক সূত্রে তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, আর তাকেও কেউ জন্ম দেয়নি, অর্থাৎ তিনি কারো সন্তান নন এবং তারও কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার মতো, তার জোড়া, তার জুড়ি, তার সমতুল্য কিছু নাই সৃষ্টি জগতে। তো কোরআন যেখানে বলছে যে আল্লাহ তাআলার মতো, কফুয়ান থেকে কফু, বরাবর সমতুল্য, সৃষ্টি জগতে কিছু নাই, সেক্ষেত্রে সৃষ্টি জগতের কোন বস্তুর সাথে আল্লাহ তাআলাকে তুলনা করা যাবে না। এই জন্য আমরা আল্লাহ তাআলার ব্যাপারে বলে থাকি যে আল্লাহ তাআলা নিরাকার। এ ব্যাপারে পবিত্র কোরআন 25 পারা সূরা আশ-শুরা আয়াত নাম্বার 11-তে বলা হয়েছে, লাইসা কা মিসলিহি শাইউন, অর্থাৎ উস জৈসা কোই নেহি। আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কানজুল ইমানে উর্দু ভাষাতে এই অনুবাদ করেছেন যে উস জৈসা কোই নেহি। এই বাক্যটি যিনি বাংলাতে অনুবাদ করেছেন তিনি এর অর্থ লিখছেন, তার মতো কিছুই নাই, শেষে হস্যই দিয়ে, কিছুই নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোন উদাহরণ তুলে ধরবো, কোন মিসাল তুলে ধরবো, এইরকম কোন বস্তু নাই যেটা আল্লাহর মতো হবে। আপনি ধৈর্য ধরুন, আপনার প্রশ্নের মূল উত্তরে আমি চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি। আকায়েদের গোড়ার কিতাব, মূল কিতাব, যেটা শরহে ফিকহে আকবর, যে কিতাবের মূল লেখক ইমামুল আইম্মা সিরাজুল উম্মা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এর ব্যাখ্যা লিখেছেন মোল্লা আলী কারি আলাইহির রহমা, আরবি। সেই কিতাবের 35 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যাতে লেখা আছে
যে উস জাইসা কই নেই, তার মতো কিছুই নাই, এর অর্থটা কি? তো সেখানে বলা হয়েছে আই কা জাতিহি বা সিফাতিহি, অর্থাৎ আল্লাহর সত্তার মতো এবং আল্লাহর গুণাবলীর মতো সৃষ্টি জগতে কিছুই নাই যে কেউ দেখিয়ে দিবে যে এইরকম বা এই মতো। শারহে ফিকহে আকবর কিতাবের ৪২ পৃষ্ঠাতে আরো লেখা আছে, ওয়াহুয়া শাইউন, আল্লাহ তাআলার তো অস্তিত্ব অবশ্যই আছে, লা কাল আশিয়াই, কিন্তু অন্যান্য কোন বস্তুর মতো নয়। এর ব্যাখ্যাতে সেখানেই বলা হয়েছে মানা শাইয়ে, আল্লাহকে যে বস্তু বলা হচ্ছে, জিনিস বলা হচ্ছে, তো জিনিস বা বস্তুর অর্থটা কি? ইসবাতুহু বেলা জিসমিন ওয়ালা জৌহারিন ওয়ালা আরজিন, অর্থাৎ বস্তু বা জিনিসের অর্থ হচ্ছে যে তিনি ওয়াজিবুল ওজুদ, অর্থাৎ তার উপস্থিতি এটা জরুরি, ওয়াজিব, তার সত্তাকে থাকতেই হবে, কিন্তু বেলা জিসমিন, উইদাউট বডি, বিনা শরীরে, ওয়ালা জৌহারিন ওয়ালা আরজিন, পৃথিবীর যেমন কিছু বস্তু আছে যে স্বয়ং সম্পূর্ণ, যেমন পাথর রাখলে ওখানে থেকে যায়, এইরকমও না, ওয়ালা আরজিন, আর কিছু বস্তু আছে যে নিজের অস্তিত্বে অপরের উপর নির্ভরশীল, যেমন রং অথবা সুগন্ধ, এইরকমও না। তো এই সমস্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণ দ্বারা প্রমাণ হলো যে আহলে সুন্নাত ওয়া জামাতের মতে কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে আল্লাহ তাআলার জন্য আকার সাব্যস্ত করা জায়েজ নয়, তার শরীর বা কাঠামো সাব্যস্ত করা এটা জায়েজ নয়। এবার আপনি যে কথাটা তুলে ধরেছেন, খুব সুন্দর কথা তুলে ধরেছেন, যে পবিত্র কোরআনে এমনকি বহু হাদিসেও আল্লাহ তাআলার জন্য ব্যবহার হয়েছে কবজা, অর্থাৎ মুঠি, মুঠ যাকে বলি হাতের, ইসবাউন আঙ্গুল, কাদামন পা, ইয়াদুন হাত, ইয়ামিনুন ডান, সুরাতুন অর্থাৎ আকৃতি বা রূপ, যেগুলো আপনি বলেছেন, ওয়াজহুন, ইয়াদুন, নাফসুন, আইনুন, এই শব্দগুলি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যার দ্বারা বাহ্যিকভাবে প্রমাণ হচ্ছে যে দেহ মনে হয় আছে। এর উত্তরে ওলামায়ে আহলে সুন্নাত ও জামাত বলেছেন যে এই শব্দগুলি কোরআন শরীফে এবং হাদিস শরীফে বর্ণিত, এই শব্দগুলি হলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আয়াতের কথা যখন চলে এলো, তখন আমার দর্শক এবং শ্রোতামণ্ডলীর জ্ঞাতার্থে আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলে দিই।
কোরআন শরীফের বিসমিল্লাহর বে থেকে ওয়া নাসের সিন পর্যন্ত 6666টি যে আয়াত আছে, এই আয়াতগুলি মূলত তিন ভাগে বিভক্ত। তিন প্রকারের আয়াত। প্রথম শ্রেণীর আয়াতকে বলা হয় আয়াতে মুহকামাত বলা হয় ওই সমস্ত আয়াতকে যার অর্থ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এবং যার উদ্দেশ্য পরিষ্কার। মূলত এই আয়াতগুলি হচ্ছে কোরআনের দলিল, যার দ্বারা জায়েজ, নাজায়েজ, হালাল, হারাম, আরকান, আহকাম তৈরি হয়েছে, যাকে শরীয়ত বলা হচ্ছে। শরীয়তের ক্ষেত্রে সুস্পষ্ট দলিল একদম এগুলো ওকে, জি হযরত, শরীয়তের ক্ষেত্রে সুস্পষ্ট দলিল, ওকে আয়াতে মুহকামাত বলা হয়। দ্বিতীয় আয়াত হচ্ছে আয়াতে মুতাশাবিহাত, জিনকে মানা ওয়াজে নেই, যার অর্থটা স্পষ্ট নয় এবং তার উদ্দেশ্যটাও প্রকাশ নয়, জাহির নয়। ওর মধ্যে রয়েছে অনেক জটিলতা, ব্যাপকতা এবং গভীরতা। আয়াতে মুতাশাবিহাতকে পুনরায় দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আয়াতে মুতাশাবিহাত একটা এ, একটা বি, একটা ক, একটা খ। যেটা এ, যেটা প্রথম শ্রেণীর, সেটা হলো যার অর্থ কিছুই বোঝা যায় না, কিছুই প্রকাশ পায় না, সেইগুলিকে বলা হয় আয়াতে মুকাত্তাআত। মূলত গোটা কোরআনে এইগুলি আছে 29টা। সেটা হিসাব আমি দিয়ে দিচ্ছি। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, নুন, এইগুলি এর কোনো অর্থ বোঝা যায় না। এটা মুতাশাবিহাতের একটা বিভাগ, এটা অংশ। কিছু বলছেন? জি বলুন। আচ্ছা, আর মুতাশাবিহাতের দ্বিতীয় প্রকার যেটা বি, যেটা খ, সেটা হলো ও জিসকে লঘবি মানা সমাজ মে আতে হো, যার শাব্দিক অর্থ বোঝা যায়, আবিধানিক অর্থটা বোঝা যায়, মগর ये खबर ना हो कि यहाँ रब की क्या मुराद है, কিন্তু এটা কেউ জানে না कि আল্লাহ তাআলা এর দ্বারা কি অর্থ নিয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা। এর যে গভীরতা, জি, এর গভীরতার মধ্যে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, জি, এক কথায় বলা যায়। জি। এবং আরেকটা হচ্ছে ওর সংজ্ঞা, और জাহেরি মানা, এর যেটা প্রকাশ্য অর্থ, মুহকামাত আয়াতকে খেলাফ হো, আয়াতে মুহকামাতের যেন বিপরীত হয়। কারণ আয়াতে মুহকামাতে যেখানে বলা হচ্ছে লাইসাকা মিসলিহি শাইউন, তার মতো কিছু নাই, তাহলে এটা হচ্ছে আয়াতে মুহকামাতের কথা। আর আমি যদি ইয়াদুনের অর্থ আল্লাহর হাত নিয়ে থাকি, ওয়াজহুন মানে যদি মুখমণ্ডলী নিয়ে থাকি, তাহলে তো আয়াতে মুহকামাতের বিপরীত হচ্ছে। যে আয়াতে মুহকামাত শরীয়তের মূল দলিল, কাজে এখানে ওয়াজহুন সূরা আর রহমানে দ্বিতীয় রুকুর প্রথম যেটা আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এখানে ওয়াজহুন বলতে আল্লাহর সত্তাকে বোঝানো হয়েছে, আল্লাহর সত্তা, জাতকে বোঝানো হয়েছে।
যে আল্লাহ তাআলার যেটা সত্তা জাত, সেটা চিরদিন ছিল, আছে, থাকবে, হামেশা সে হ্যায়, হামেশা রহেগা। আর যেহেতু আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত এই সমস্ত আয়াত, মুফতি সাহেব, আমি একটা খালি কথা বলবো, যেহেতু আপনি এই প্রসঙ্গে কথা বলছেন। জি। সেটি হচ্ছে এই যে যে 3 প্রকার আয়াত, হুম, যদি আয়াতে মুহকামাতের বিরুদ্ধে যদি কোন দলিল যায়, আয়াত যায় আয়াতে মুতাশাবিহা, জি, আয়াতে মুতাশাবিহা তখন কি দলিল বলে প্রমাণ হবে যখন আয়াতে মুহকামাতের বিপক্ষে যাবে? না, তখন দলিল বলে প্রমাণ হবে না। কিন্তু আয়াতে মুতাশাবিহা তাহলে তো একটা দলিল। আয়াতে মুতাশাবিহাত যেটা আগেই বলেছি, যে এর যেটা বাহ্যিক অর্থ এটা নেওয়া যাবে না, এর যেটা বাহ্যিক অর্থ বোঝায় জি, সেটা নেওয়া যাবে না। না, আমি ওটাই জানতে চাইছি আপনার কাছে, যে আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত যে সমস্ত আয়াতগুলো আছে, সে আয়াতগুলো শরিয়তের দলিল বলে সেটাকে মানে মানা যাবে কিনা? শরিয়তের দলিলে সেগুলো ব্যবহারই হবে না, শরিয়তের দলিল হিসাবে ব্যবহার হবে আয়াতে মুহকামাত। আচ্ছা, জি, আপনি দেখুন যে কোরআন শরীফের মধ্যে 6666টি যে আয়াত আছে, তাতে আহকামে শরিয়তের যে বিধিবিধান, জি, এতে মাত্র 500টি আয়াত লেগেছে বা ব্যবহার হয়েছে, যেটা তাফসীর একটা আহমদিয়ার মধ্যে মুল্লা চিওয়ান আলে রামা উল্লেখ করেছেন। অর্থাৎ আপনি এটা বলতে পারেন বা জেনে রাখতে পারেন যে শরিয়তের বিধিবিধান তৈরি হয়েছে শুধুমাত্র 500টি আয়াত দ্বারা, বাকি উপদেশ, নসিহাত, ঘটনা ইত্যাদি ইত্যাদি। জি। তাহলে এখান থেকে এটা পরিষ্কার যে কোরআন শরীফের আয়াত মানেই যে সেটা দলিল বলে প্রমাণিত হবে বা সেটা মানতেই হবে বা সে বাহ্যিক অর্থ ধারা মানতে হবে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। কোরআন শরীফের বিসমিল্লাহর বে থেকে ওয়ান্নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা সূরা, পারা, আয়াত, বাক্য, শব্দ, অক্ষর বারহাক মানতে হবে, এটা ঈমান রাখতে হবে। এগুলো বারহাক, এগুলো সত্য নয়, মহাসত্য, ঈমান আনতে হবে। মুফাসসিরগণ লিখছেন যে আল্লাহ তাআলা আয়াতে মুকাত্তাআত অবতীর্ণ করে বান্দার পরীক্ষা নিয়েছেন, যে বান্দা তোমার যেটা বোধগম্য হয়, যেটা তুমি বুঝতে পারো, সেটা তো তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব, সহজ। যেটা বুঝতে পারো না সেটাও মেনে নাও আল্লাহর কালাম বলে, কামাল তো এটাই তো বেশি আশ্চর্য কথা। কাজে আল্লাহর কালাম বলে ঈমান রাখতে হবে, সবই আল্লাহর কালাম, সবই আল্লাহর বাণী, এটা ঈমান রাখতে হবে, মানতে হবে, কিন্তু দলিল হিসাবে ওটা আমরা ব্যবহার করব না। আচ্ছা, যাই হোক, আমরা আবার মানে বিষয়বস্তু থেকে ফিরে যাই। সেটি হচ্ছে যেখানে সুস্পষ্ট ভাবে, কারণ আজকে যদি ডিকশনারি খুলে যদি দেখা যায়, লগাতের কিতাবগুলো খুলে যদি দেখা যায়, এই যে ইয়াদুন, এখান থেকে হাতটা পরিষ্কার উল্লেখ করা হয়েছে, তাহলে সেই যেখানে কোরআন পাকের মধ্যে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে ইয়াদুল্লাহ, ধরুন উদাহরণস্বরূপ ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, তাহলে সেখানে আর ভেতরে সেখানে ঢোকার কি বিষয় থাকতে পারে? কারণ পরিষ্কার, যেখানে যেখানে চোখ সম্পর্কে পরিষ্কার মানে প্রসঙ্গটা উঠে আসছে, যে চোখ, হাত, ওয়াজুদ, চেহারা, তিনি শোনেন, তিনি দেখতে গেলে চোখ শর্ত, শুনতে গেলে কান হওয়াটা শর্ত। তাহলে এই যে কথাগুলো পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে, তাহলে আমার প্রথম প্রশ্ন, এটা কি আল্লাহর কোনো কুদরতি হাতের কথা বলা হয়েছে বা কোনো কুদরতি চোখের কথা বলা হয়েছে? যদি কুদরতি চোখের কথা বলা হয়, তাহলে তার কি কোনো আকার আছে, না তার কোনো আকার নেই?
এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, ধন্যবাদ। দেখুন, একটা বাংলাতে কথা আছে যে কান টানতে মাথা আসে, তাই তো? জি যখনই কেউ আল্লাহর জন্য হাত, পা, চোখ, মুখ ইত্যাদি সাব্যস্ত করবে, তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কিন্তু আলাদা করে হয় না। জি, এটা কিন্তু আলাদা করে হয় না, তার জন্য একটা স্ট্রাকচার থাকতে হবে। তার জন্য একটা স্ট্রাকচার থাকতে হবে। ওকে, ওই যে বললাম যে একটা জিসম, জি জাসাদ বা বডি, জি তারই অধীনে কিন্তু থাকে ফল, ফুল, মুকুল আলাদা করে যেমন হয় না, এটা একটা বৃক্ষের মাধ্যমে এগুলো হয়, ফুটে উঠে। তদ্রূপ যখনই কেউ আল্লাহর জন্য চোখ, হাত, পা, মুখ ইত্যাদি সাব্যস্ত করবে, তখনই তাকে এটাও সাব্যস্ত করতে হবে যে তাহলে আল্লাহর শরীর আছে, মাআযাল্লাহ। জি এ ব্যাপারে কোরআন শরীফের আরো একটা কথা আমি এখানে তুলে ধরি। কোরআন শরীফ 16 পারা সূরা তাহা আয়াত নম্বর 5 বলা হচ্ছে, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। কানজুল ইমানে ইমামে আহলে সুন্নাত এর উর্দু তর্জমা করেছেন, ও বড়ি মেহেরওয়ালা উসনে আরশ पर ইস্তাওয়া ফরমায়া। দেখুন, এখানে ইস্তাওয়া শব্দের অর্থটাও তিনি করেননি, ইস্তাওয়াকে ইস্তাওয়ায় রেখে দিয়েছেন। এর বাংলা যিনি অনুবাদ করেছেন তিনি লিখছেন, তিনি পরম করুণাময়, তিনি আরশের উপর ইস্তেওয়া বা সমাসীন হন, যেমনি তার মর্যাদার জন্য শোভা পায়। এখানে আপনার উত্তরটা আমি দেব। এই আয়াতে মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার সমাসীন বা বসা সৃষ্টিকুলের বসার মতো নয়। তাহলে আমরা খুব বেশি যদি বলতে পারি, তাহলে এতটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা সৃষ্টির কারো মতো নয়। জি আল্লাহর জন্য যেরকম সুরাত হওয়া শোভনীয়, সেই রকম তার সুরাত শব্দটা যেহেতু হাদিসের মধ্যে এসছে, আসলে আমি এখানে কথাও বলতে স্বাধীন নই। এত স্পর্শ কাতর জায়গা দিয়ে আজকে আমি অতিক্রম করছি। আল্লাহর জন্য কোন স্থান নির্ণয় করা জায়েজ নয়, কোন দিক নির্ণয় করা জায়েজ নয়, কোন কাল বা পিরিয়ড নির্ণয় করা জায়েজ নয়। এ ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন এই আয়াতের ব্যাখ্যায় যে, লাউ সরা মুহতাজান ইলাল জুলুসে, আরশের উপরে যদি আল্লাহ তাআলা বসার ব্যাপারটি সাব্যস্ত করা যায়, তাহলে কাবলা খালকিল আরশ আইনা কান আল্লাহ তাআলা, তাহলে আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় সমাসীন ছিলেন? ফাহুয়া মুনাজ্জাহুন আন যালিকা। অতএব আল্লাহ তাআলার এই যে সশরীরে বসা, এটা থেকেও আল্লাহ তাআলা পূত পবিত্র আছেন। শরীফ ফিকহ আকবর 46 পৃষ্ঠা। এবার একটা আকীদার কথা বলি। বাহারে শরিয়াত প্রথম খণ্ড 4-5 পৃষ্ঠা আকায়েদের বয়ানে বলা হচ্ছে, আকীদা হায়াত অর্থাৎ জীবন, কুদরত ক্ষমতা, সুন্না মানে শোনা, দেখনা দেখা, কালাম কথা বলা, ইলম মানে জ্ঞান, ইরাদা ইচ্ছা করা, উসকে সিফাতে জাতিয়া হ্যাঁ, এগুলো আল্লাহ তাআলার সত্তাগত গুণাবলী। मगर कान, आंख, जबान से उसका सुनना, देखना, कलम करना नहीं। किंतु अल्लाह कान द्वारा
বা চোখ দ্বারা বা মুখ দ্বারা তার শোনা, দেখা, কথা বলা নয়। कि ये सब अजसाम है, কেননা এগুলো শরীরের অন্তর্ভুক্ত। और अजसाम से वो पाक है, আল্লাহ তাআলা শরীর বা শরীর জাতীয় বস্তু থেকে পুত পবিত্র। জি, এবার আমি বলি, যেখানে একটা হাদিসের মধ্যে বলা হচ্ছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনলো সে রবকে চিনলো। তাহলে এখানে আমরা আমাদেরকে এত সীমিত জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, বান্দা তোমাদেরকে যৎকিঞ্চিত জ্ঞান দান করা হয়েছে। তো এই যৎকিঞ্চিত জ্ঞান দ্বারা আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীকে মাপা বা যাচাই করা সম্ভব নয়। আমরা তো নিজেদেরকে চিনতে পারছি না। এজন্য আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আবা বকরিন লাম তারিফনি হাকিকাতি সিওয়া রব্বি, হে আবু বকর, আমার বাস্তবতা মূল্যায়ন করতে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ পারেনি। তাহলে আমার নবী তো সমস্ত সৃষ্টির মধ্যে আফজাল, আশরাফ, আলা, তো তার বাস্তবতা মূল্যায়ন করার ক্ষমতা যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি না থাকে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলার এই বিষয়গুলি নিয়ে আমাদের কালাম করা খুব উচিত হবে না। মুফতি সাহেব, আমি একদম শেষের দিকে চলে এসেছি। জি, আমি জি, বিষয়টি জি। আরো একটু বিস্তারিত একটু জানতে চাইবো। আমার একবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে এটাই যে এই যে কথাগুলো বলা হয়েছে, চোখ, হাত, পা, বডি, ওয়াজুদ, শরীর, এই যে টোটালটার কথা বলা হয়েছে, জি, এ সম্পর্কে এই আয়াতগুলোর উপরে জি। সাধারণ মানুষ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, তাদের কি ঈমান রাখা উচিত, কি বিশ্বাস রাখা উচিত, এটা এক নম্বর। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে পরিষ্কার ভাবে যেখানে বলা হচ্ছে আল্লাহর চোখ, আল্লাহর হাত, আল্লাহ শোনেন আল্লাহ কান আছে, আল্লাহ দেখেন আল্লাহর চোখ আছে, আল্লাহর চেহারা একমাত্র বাকি থাকবে দুনিয়া পৃথিবী শেষ হওয়ার পর, এই যে বিষয়গুলো, আমি এক কথায় আপনার কাছে জানতে চাইবো যে আল্লাহর এই যে চোখ, হাত, কান আছে কিনা, সেটা কুদরতি হোক বা এমনি হোক, জি, এটা আছে কি না, আমি এটা একটু জানতে চাইবো। আর তারপরে এই বিষয়ের উপর বা এই আয়াতগুলির প্রতি, এই কথাগুলির প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষদের কি আকীদা থাকা উচিত, কি ঈমান থাকা উচিত? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক সমস্ত মুসলমানকে ঈমান রাখা দরকার, বিশ্বাস করা দরকার যে কোরআন শরীফ বিসমিল্লাহর বে থেকে ওয়া নাসের সিন পর্যন্ত এটা সত্য আল্লাহর বাণী। আর পবিত্র কোরআনে অথবা হাদিসে আল্লাহ তাআলার জন্য যে শব্দগুলি ব্যবহার হয়েছে, আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর কান, আল্লাহর চোখ, আল্লাহর পা, তো সাধারণ লোকের কর্তব্য হবে, মুসলমানদের কর্তব্য হবে, মুমিনদের কর্তব্য, আমাদের কর্তব্য হবে যে এর জাহেরি যেটা অর্থ সেটা যেন মুরাদ না নেন, এটা যেন সাব্যস্ত না করেন। এর জাহেরি অর্থ যেটা হাত বুঝাচ্ছে, পা বুঝাচ্ছে, চোখ বুঝাচ্ছে, চেহারা বুঝাচ্ছে, এর বাহ্যিক অর্থটা নেওয়া যাবে না। এই ব্যাপারে আমাদেরকে বলতে হবে ওয়াল্লাহু তাআলা আলামু বিসসাওয়াব। এর যে আসল অর্থ কি, অন্তর্নিহিত কি অর্থ, আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আল্লাহ তাআলা দয়া করে যাদেরকে জানিয়েছেন তারা ভালো জানেন। এ ব্যাপারে আমাদেরকে নীরব থাকাটাই ভালো। জি, অসংখ্য ধন্যবাদ মুফতি আলিমউদ্দিন রিজভী সাহেব, আপনাকে আপনার অমূল্য সময় দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলকে দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করে সঠিক তথ্য তুলে ধরার জন্য। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা এতক্ষণ আল্লাহ পাকের আকার ও নিরাকার সম্পর্কে শুনছিলাম মুফতি মোহাম্মদ আলিমউদ্দিন রিজভী মাজহারি সাহেবের কাছ থেকে। আজকের অনুষ্ঠান আমাদের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও বেশি বেশি শেয়ার করুন এবং সুন্নিয়াতের প্রচারের স্বার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান নিয়ে। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी या नबी या नबी या